সুকান্ত, বেশিরভাগ আসনেই বিজেপির এগিয়ে থাকার খবর পাচ্ছি। চূড়ান্ত ফল পেতে আর কতটা সময় লাগতে পারে? একই সঙ্গে জানতে চাই ভবানীপুরে মমতা শুভেন্দু লড়াইয়ের সবশেষ কি আপডেট রয়েছে। দেখুন, এখনো প্রায় 201টি আসনে বিজেপি এগিয়ে আছে এবং তৃণমূল সেখানে 80টি আসনে এগিয়ে আছে। অন্যান্য বামপন্থী যারা আছে তারা 2টি আসনে, কংগ্রেস এবং আইএসএফ এরা 2টি আসনে এগিয়ে আছে। এছাড়া হুমায়ুন কবির, বাবরি মসজিদ তৈরি খ্যাত হুমায়ুন কবির, সেও কিন্তু 2টো আসন, তার দল 2টি আসন জয়লাভের পথে এগিয়ে রয়েছে। আরো এখনো সব জায়গায় অর্থাৎ 293টি কেন্দ্রে যে আসনে যে গণনা চলছে 77টি কেন্দ্রে, সেই 77টি কেন্দ্রের রিপোর্ট আস্তে আস্তে শুরু হয়েছে। সব জায়গায় কিন্তু লাস্ট রাউন্ড গণনার চলছে, প্রস্তুতি চলছে। এরপরেই কিন্তু জানা যাবে যে কোন কোন আসন, কোন কোন জেলায় কোন কোন দল ফাইনালি পাচ্ছে। তবে আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি, ইতিমধ্যেই প্রায় 60টির বেশি আসন বিজেপি কিন্তু জয়লাভ করেছে, যদিও নির্বাচন কমিশন সূত্রে আনুষ্ঠানিকভাবে সেটি জানানো হয়নি। অন্যদিকে তৃণমূলের থেকে সেই জয়ের হার মাত্র 10। এই যে 70টি আসনের রেজাল্ট ঘোষণা হয়েছে, এটাই নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পেরেছি। প্রতিকূল আবহাওয়ার মধ্যে যে গেরুয়া আবির খেলার উৎসব চলছিল সেটা কিন্তু চলছে, কিন্তু সহিংসতার খবর কিন্তু ইতিমধ্যে আসছে। অনেক জায়গায় বিজেপি কর্মীরা চড়াও হয়ে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর, তৃণমূল নেতাদের বাড়ি ভাঙচুর, এমনকি অভিনেতা তৃণমূল প্রার্থী ব্যারাকপুরে রাজ চক্রবর্তী, তার উপরেও হামলার ঘটনা ঘটেছে। বিক্ষিপ্ত কিন্তু হামলার ঘটনা খবর আমাদের কাছে আসছে। গোটা বিষয়টি দেখবার জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনী যেমন মোতায়েন আছে, রাজ্য পুলিশও তেমন মোতায়েন আছে। এখন দেখার যে রাত গড়াতে আরো কত আসন জয়ের খবর আসে। সুকান্ত, নিশ্চয়ই সেই আপডেটগুলো আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো আমরা। ধন্যবাদ আপনাকে।